দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে অবসর করে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালেমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাহার পরিবার পরিজন সহ সমস্ত সাহাবাগণের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাসে উপনীত করেছেন যে মাসগুলো আল্লাহ তাআলার কাছে খুবই দামি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে মাসে উপনীত হয়েছে এই মাসটার নাম হলো জিলকদ মাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ্জের কয়েকটি মাস আছে যেগুলো সুপ্রসিদ্ধ। ইসলামের 5টি ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তির নাম হলো হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইসলামের মৌলিক 5টি বিষয়ের উপর দিক নির্দেশনা দিয়েছেন। এই হাদিসের মধ্যে 2টা বিষয় খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি, ইসলাম যে জিনিসের উপরে দণ্ডায়মান, 5টি বস্তুর উপরে ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে। এই 5টি ভিত্তি থেকে যে কোনো একটি ভিত্তি যদি ভেঙে যায় তাহলে ইসলামই ভেঙে যায়। বিষয়টা হলো এরকম। 5টি ভিত্তির মধ্যে 5টি বেনা, 5টি ভিত্তি, 5টি স্তর। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের 5টি ভিত্তির 1 নম্বর ভিত্তি হলো এই কথার সাক্ষী দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এখানে তাওহীদ এবং রিসালাত, একত্ববাদ এবং আল্লাহ প্রদত্ত নবুয়ত যে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন এই কথার স্বীকৃতি দেওয়া হয়েছে। তাওহীদ বা রিসালাত। 2 নম্বরে আমরা বলবো যে তাওহীদ বা রিসালাতকে এক কথায় আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটা হলো কালিমা, ইসলামের মূল কালিমা। ইসলামের 5 ভিত্তির প্রথম ভিত্তিটা হলো কালিমা। 5 ভিত্তির প্রথম ভিত্তি কি? কালিমা। এই কালিমা পাঠ করে, কালিমা মনে প্রাণে বিশ্বাস করে ইসলামে প্রবেশ করতে হয়। এটা হলো ইসলামে প্রবেশ করার প্রাথমিক সদস্য পূরণ করা। কেউ যদি কালিমা না পড়ে বা কালিমাকে বিশ্বাস না করে তাহলে সে ঈমানদার হতে পারবে না।
তো কালিমার মাধ্যমে মুসলমান হতে হয়, ইমানদার হতে হয়। তার পরবর্তী পদক্ষেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়া ইকামিস সালাহ। ঈমান আনার পরে যে প্রথম কাজ করতে হয় সেটা হলো নামাজ কায়েম করা। এটা হলো 2 নাম্বার ভিত্তি। 1 নাম্বার কালিমা বা ঈমান, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। ইসলামের 5 ভিত্তির 2য় নাম্বার ভিত্তি হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হইলে ওই সম্পদের উপর যাকাত খরচ হয়। তো যাকাত দেওয়া এটাও ইসলামের একটা ভিত্তি। 4 নাম্বার ওয়াল হজ, হজ আদায় করা। হজ একটা ইবাদত, ফরজ বিধান। যাদের সামর্থ্য হয় তারা হজ আদায় করবে, ইসলামের 4 নাম্বার বিধান, 4 নাম্বার ভিত্তি। 5 নাম্বার ও সওমে রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা, রমজান মাসের রোজা রাখা। এই হলো 5টি বিষয়। এই 5টি বিষয়কে বলা হয় ইসলামের ভিত্তি। ইসলামের কি বলা হয়? ভিত্তি, ইসলামের খুঁটি। বিল্ডিং করলে যেমন খুঁটি দরকার, খাম্বা দরকার, ইসলাম টিকে রাখতে হলে এই 5টা বিষয় অবশ্যই দরকার। তো এই 5টা বিষয়ের মধ্যে 2টা জিনিস মূলগতভাবে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এই 5টা বিষয়ে মৌলিকভাবে 2টা বিষয় কি হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। 1 নাম্বার হলো ইতিকাদ বা বিশ্বাস, 2 নাম্বার হলো আমাল বা ইবাদত বন্দেগী। ইতিকাদ বা বিশ্বাস, ওই যে প্রথম বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তো আমলের কিছু নাই, বিশ্বাসের বিষয়। আল্লাহর উপরে ঈমান রাখা, নবীজির উপরে ঈমান রাখা, এটা হলো ইতিকাদ বা বিশ্বাস। মুসলমান বা ঈমানদারের আকীদা। এটা ছাড়া কোন ব্যক্তি মুসলমান হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। এইজন্য প্রথম বিশ্বাস কি? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে অন্তরে বিশ্বাস করা আর মুখে স্বীকৃতি দেওয়া। অন্তরে কি করা? বিশ্বাস করা, আর জবান দিয়ে কি করা? স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। 2 নম্বর হলো আমল বা ইবাদত। ইবাদত আবার 3 ভাগে বিভক্ত। ইবাদত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কিছু ইবাদত আছে এমন যে ইবাদতগুলো শারীরিক ইবাদত। ওই ইবাদতগুলো করতে হলে শরীর সুস্থ থাকা লাগে। ওই ইবাদতের নাম শারীরিক ইবাদত। যেমন নামাজ আদায় করা, রোজা রাখা। নামাজ আদায় করা, রোজা রাখা, এই 2টা ইবাদত হলো শারীরিক ইবাদত। শরীর সুস্থ থাকলে এই 2টা ইবাদত করা যায়। শরীর যদি এমন অসুস্থ হয় যে এই 2টা ইবাদত করলে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, বা কোনো অভিজ্ঞ দিনদার ডাক্তার বলেছে যে এই ইবাদত করলে সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে কিছুটা রুখসত দেওয়া আছে। কিন্তু ওই ইবাদতগুলো করতে হলে শারীরিক সুস্থতা দরকার। 2 নম্বর ইবাদত হলো আর্থিক ইবাদত, অর্থের মাধ্যমে ইবাদত করা। যেমন যাকাত দেওয়া, দান খয়রাত করা। যাকাত দিলে বা দান খয়রাত করলে শরীর সুস্থ থাকা শর্ত না। টাকা থাকলেই, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে ওই সম্পদের কি দেওয়া যায়? যাকাত দেওয়া যায়। 3 নাম্বার হলো শরীর এবং অর্থ। যে ইবাদত করলে শরীরও সুস্থ লাগবে, টাকা পয়সাও লাগবে। শরীর সুস্থ কিন্তু টাকা পয়সা নাই, ওই ইবাদত করা যায় না। টাকা পয়সা আছে কিন্তু শরীর সুস্থ না, ওই ইবাদত করা যায় না। ওই ইবাদতের নাম হলো হজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন যে হজ করতে হলে একটা মানুষের দূর দেশে
মক্কা মদিনা গমন করতে হলে নির্দিষ্ট পরিমাণ সম্পদও থাকতে হয়, আবার ওইখানে যাবে বিশাল বড় একটা সফর করবে, ওই সফর করার জন্য তার শারীরিক সুস্থতাও দরকার, মন মানসিকতাও দরকার। টাকা পয়সা আছে কিন্তু শরীর সুস্থ না, তাহলে সে কি করতে পারবে না, হজ্জ যেতে পারবে না। তো ইসলামের এই মৌলিক বিধান হজ পালন করা, এটা নামাজ যেমন ফরজ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে, সামর্থ্য থাকলে তার উপরে হজ পালন করাও ফরজ। 5 ওয়াক্তের নামাজ যখন যে ওয়াক্ত ফরজ হয়ে যায়, সময় হয়ে যায়, তখন ওই ওয়াক্তের নামাজ পড়া বান্দার উপরে ফরজ। জোহরের সময় হয়েছে, জোহরের সময়ে জোহরের নামাজই তার উপরে ফরজ। আসরের নামাজ ওই সময় কি নাই, ফরজ নাই। এখন কি আসরের নামাজ পড়া যাবে? কি বলেন, পড়া যাবে? পড়া যাবে। কোনো কাজা থাকলে কাজা আদায় করা যাবে, কিন্তু সামনে যে আসরের নামাজ আছে, যে মসজিদে যখন আসছি একবারে 2টা 4টা জায়গা, এটা করা যাবে? করা যাবে না। হজ একটা ফরজ ইবাদত, নামাজও একটা ফরজ ইবাদত, কিন্তু ফরজে ফরজে তারতম্য আছে, আছে না নাই? আছে। নামাজ এমন ফরজ যে নামাজটা যদি কোনো কারণে তরক হয়ে যায়, কোন ব্যক্তি কোনো কারণে নামাজটা সঠিক টাইমে পড়তে পারে নাই, কিন্তু পরবর্তীতে করার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে, তার কাজ আদায় করা যায়। জোহরের নামাজটা কোনো কারণে সে পড়তে পারলো না, কিন্তু ওই জোহরের নামাজটা ইচ্ছা করলে জোহরের পরবর্তী যে কোনো সময়ে সে আদায় করতে পারবে, কাজা আদায় করতে পারবে। কিন্তু হজ্জের কোনো কাজা নাই, হজ্জের কোনো কি নাই, কাজা নাই। হজ নির্দিষ্ট কয়েকটা দিনই হয়, 8 তারিখ দিন হজ্জের, 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, এই নির্দিষ্ট কয়েকদিন হজ্জের কার্যক্রম। বাকি আল্লাহ তাআলা জিলকাদ, জিলহজ এবং শাওয়াল, জিলকদ আর জিলহজ্জের 10 তারিখ পর্যন্ত এই হজ্জের কার্যক্রমকে রাখছে। এই সময়গুলো হলো হজ্জের মাস। কেউ যদি শাওয়াল মাস থেকে ইহরাম বাঁধে, তার জন্য দুরস্ত আছে, ঠিক আছে, এই ইহরাম দিয়েই হজ আদায় করতে পারবে। যদিও একটা মাকরুহ, কারণ বিশাল বড় একটা ব্যবধান থাকে, সময়ের গ্যাপ থাকে, ওই সময় তাকে অনেক কঠিন কাজ করতে হয়, অনেক সময় ইহরাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু ইচ্ছা করলে সে শাওয়াল মাস থেকে ইহরাম বেঁধে হজ্জের কার্যক্রম করতে পারবে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট কয়েকটা মাসে সুপ্রসিদ্ধ। তো নামাজ যেমন ফরজ, হজও বান্দার উপরে তেমন কি ফরজ। বালেগ, সুস্থ, স্বাধীন পুরুষ মহিলা সামর্থ্যবান মানুষের উপরে হজ আদায় করা ফরজ। হজ্জের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, নিয়ত করা। হজ্জের শাব্দিক অর্থ কি? ইচ্ছা করা, সংকল্প করা, নিয়ত করা, এটা শাব্দিক অর্থ। আর যদি পারিভাষিক অর্থ বলেন, শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে। খেয়াল করেন কথাগুলো। হজ বলা হয়, বলেন নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, শরীয়ত নির্দেশিত পন্থায় কিছু বিধান পালন করা। খেয়াল করার কথাগুলো, নির্দিষ্ট মাস লাগবে, নির্দিষ্ট দিন লাগবে, নির্দিষ্ট সময় লাগবে, শরীয়ত নির্দেশিত কিছু কাজ আছে, ইবাদত আছে, ওই ইবাদত গুলো করার নাম হলো হজ। হজ আদায় করলে লাভটা কি হবে? আল্লাহ তাআলা
এই হজ বান্দার উপরে কেন ফরজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবিউ ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমাদের উপর যখন হজ ফরজ হয়ে যায় তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো। হজ ফরজ হয়ে গেছে, এখন আর দেরি করা যাবে না। হজ্জের সময় আসলে তাড়াতাড়ি হজ কি করো? আদায় করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা কোন ব্যক্তি জানে না তাকে আল্লাহ তাআলা কখন উঠায় নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নেওয়ার আগে হজ ফরজ হইলে কি করবে? হজ আদায় করে নেবে। এই হজ আদায় করলে তার ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। কোন ব্যক্তি যদি হজ পালন করে আর হজ পালনকালীন সময়ে অশ্লীল গুনাহের কোনো কাজ তার দ্বারা সংঘটিত না হয়, সাথে স্ত্রী থাকলে স্ত্রীর সাথেও স্ত্রী ব্যবহারও সে করে না, এমন কাজ যদি তার দ্বারা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে যেন সদ্য প্রসূত ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হলো হজ আদায়কালীন সময়ে কোন ধরনের গুনাহের কাজ করা যাবে না। শর্ত হলো স্ত্রীর সাথে ওই সময়গুলোতে মেলামেশা করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায়, নির্দেশিত জায়গায়, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কিছু ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশুর মতো মাসুম করে আল্লাহ তাআলা তাকে আবার পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হজ্জের আরেকটা বিষয় আছে এরকম, কোন ব্যক্তি যদি মনে করে ব্যবসায়িক ক্ষেত্রে হোক, সাংসারিক ক্ষেত্রে হোক অস্থিরতা অনুভব করতেছে, তার অর্থনৈতিক সমস্যা মনে করতেছে, কিন্তু হজ্জে যাওয়ার সামর্থ্য আছে, এমন যদি হয়, এমন হলে আল্লাহ রাসূল বলতেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। কোন ব্যক্তি যদি মনে করে তার মনে অশান্তি, অস্বস্তিতে ভুগতেছে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা হচ্ছে, তার পারিবারিক সমস্যা হচ্ছে, অশান্তি হচ্ছে, কোন ব্যক্তি যদি এমন ফিল করে, এমনটা মনে করে, ওই মুহূর্তে তার হজ্জে যাওয়ার সামর্থ্য থাকে, তাহলে সে যেন হজ্জে যায় অথবা উমরা করে। কারণ হজ এবং উমরা করলে আল্লাহ তাআলা তার দারিদ্রতাও দূর করে দেন, বিপদ আপদ বালা মুসিবত এবং তার যে সাংসারিক অস্থিরতা, ব্যবসায়িক অশান্তি বা অস্থিরতা, এগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। তো হজ কারা করবে? হজ তারাই করবে যাদের উপরে হজ পালন করার মতো সামর্থ্য আছে। সামর্থ্য দ্বারা উদ্দেশ্য হলো কোন ব্যক্তি হজ পালন করতে গেলে তাকে মক্কা যেতে হবে, সেখানে যাওয়ার মতো টাকা পয়সা তার কাছে থাকতে হবে, সেখানে যাওয়ার মতো টাকা পয়সা তার কাছে থাকতে হবে, এবং হজ আদায়কালীন সময় যে কয়দিন ওইখানে থাকবে, এই কয়দিন তার পরিবারের ভরণ পোষণ করার মতো ক্ষমতা বা টাকা পয়সা তার থাকতে হবে। হজ্জে গেলে সেখানে তার অর্থনৈতিক কোনো সমস্যা নাই, বাড়িতেও তার অর্থনৈতিক কোনো সমস্যা হবে না, পরিবারের ভরণ পোষণ পর্যাপ্ত পরিমাণে যদি দিয়ে যায়, তার শারীরিক সুস্থতাও থাকে, সে যদি সুস্থ হয়, বালেগ হয়, স্বাধীন হয়, রাস্তাঘাটে তার কোনো সমস্যা নাই, শত্রু বাহিনী কর্তৃক আক্রমণ হওয়ার ভয় নাই, ওই পরিস্থিতিতে তার যখন সামর্থ্য থাকবে তখন এই ব্যক্তির উপরে হজ পালন করা ফরজ। কথা বুঝতে পারছেন? হজ কারা করবে? হজ কি সবার উপরে ফরজ? বলেন, সবার উপরে ফরজ? ফরজ না।
হজ ওই ব্যক্তির উপরে ফরজ যার সামর্থ্য থাকে। আর সামর্থ্য করার উদ্দেশ্য হজ্জে আসা যাওয়ার মতো খরচ বহন করার মতো অর্থ থাকতে হবে, পরিবারের ভরণ পোষণ করার মতো নির্দিষ্ট যে কদিন থাকবে ওই দিন পর্যন্ত ভরণ পোষণ করার মতো টাকা পয়সা খরচাদি দেওয়ার মতো সামর্থ্য তার থাকতে হবে, এবং শারীরিক সুস্থতাও থাকতে হবে। শারীরিক সুস্থতা থাকতে হবে। অসুস্থ, এমন অসুস্থ হজ সে করতে পারবে না, তাহলে তার উপর হজ ফরজ হবে না। এবং যাওয়ার পথে রাস্তাঘাটে শত্রু বাহিনী কর্তৃক আক্রমণের শিকার হয় এমন না হতে হবে। অনেক সময় দেশে দেশে যুদ্ধ লাগে না, দেশে দেশে যুদ্ধ লাগলে তখন এক দেশ আরেক দেশের উপর নিষেধাজ্ঞা জারি করে, তখন রাষ্ট্রীয়ভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নিষেধ হয়ে যায়। ওই ক্ষেত্রে ওই বছর হজ পালন না করার অধিকার রয়েছে। তো এখন একবার যার উপরে হজ ফরজ হয়ে যায়, মরার আগ পর্যন্ত সে একবারই তার উপর হজ ফরজ হবে। জীবনে একবার হজ ফরজ, বারবার ফরজ না। কোন ব্যক্তি যদি একবার হজ করে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে যে হজ ফরজ হজ্জের যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে, পালন হয়ে গেছে। এর পরবর্তীতে যতই সে হজ করুক সেটা নফল হবে, ফরজ হবে না। বলেন তো তাহলে হজ ফরজ হয় জীবনে কয়বার? একবার। এর পরবর্তীতে যত হজই করুক, বড় হজ কর আর ছোট হজ কর, কি হবে? নফল। আমরা এক্ষেত্রে একটা ভুল করি, হজ এবং উমরা এই দুইটাকে আমরা অনেক সময় পেশ লাগাই দিই। হজ এটা একটা ইবাদত, উমরা আর একটা ইবাদত। হজ আদায় করা সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ, আর উমরা আদায় করা সবার উপরে সামর্থ্য থাকলে নফল। সামর্থ্য থাকলে উমরা আদায় করা কি? নফল। হজ পালন করা ফরজ। হজ ফরজ বিধান আর উমরা নফল বিধান। সামর্থ্য থাকলে যদি কেউ হজ না করে আল্লাহ তাআলার কাছে আসামির কাঠ করে থেকে দাঁড়াতে হবে। কিন্তু উমরা যদি না করে তাহলে তার গুনাহ হবে না, বাকি উমরা আদায় করলে তার নফল ইবাদতের কি হবে? সওয়াব। তা আমরা অনেক সময় উমরা যে করে, উমরা করলে মনে করে যে বড় হজ করে আসছে, আইসে হাজি সাহেব লাগায়, আল হাজ লাগায়, এই একটা ভুল। অথচ করছি কি? উমরা লাগাইতেছি কি? ফরজ বিধানের উপাধি লাগাইতেছে আল হাজ, হাজি, বা অনেকে ডাকে হাজি সাহেব কইলা, ওই উমরা করে আসছে। এটা একটা ভুল। অনেকে আরেকটা ভুলের মধ্যে থাকে যে বারবার হজ করলে আল হাজ আর একবার হজ করলে হাজি। এই ভুলটা আছে না নাই? অনেকে আমাকে জিজ্ঞাসাও করছে যে হাজি কারে কয় বা আল হাজ কারে কয়। তো হুজুর আমি তো একজনের লোকের ঝগড়া করে আইছি, কেন? ও তার সাথে আমি বারবার বলতেছি, তবে এই যে বুঝাইতেছি আমি যে কয়েকবার হজ করলে সে আল হাজ হয় আর একবার হজ করলে হাজি হয়, এরা আমি মানাইতামই পারি না। হুজুর এখন বলতো আপনি এটা সঠিক সমাধান কি? এই যে লোকটা আমাকে সমাধান চাইতেছে, ওই লোক আরেক লোকের সাথে তর্ক করে আসছে, সে কি ভুলের মধ্যে আছে না? হাজি এবং আল হাজ উভয়টাই এক। একবার হজ করলো হাজি, একবার হজ করলো কি? আল হাজ। তাহলে ওই ভুল থেকে ফিরে আসতে হবে। বারবার হজ করলে আল হাজ হবে, এটাও ভুল। একবার হজ করলে সে আল হাজ হবে, একবার হজ করলে সে হাজি হবে। হাজি আল হাজ, আল হাজি কি? হাজি। আল হাজ অর্থ যিনি হজ করছেন, আর হাজি অর্থ যিনি হজ করছেন। তো হজ পালন করা হলো ফরজ, আর উমরা পালন করা কি? নফল। উমরা নফল ইবাদত, হজ হলো ফরজ ইবাদত। দুইটা দুই ইবাদত। কোন ব্যক্তির কাছে যদি একবার হজ ফরজ হয়ে যায়, কোন কারণে ওই ব্যক্তি যদি হজ আদায় করতে না পারে, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সে একটা ইবাদত, ফরজ ইবাদত পালন না করার গুনাহ নিয়ে তাকে কবরে যেতে হবে। কথাটা বুঝাইতে পারছি? কারণ একটা
সময় এমন গেছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আছে, হজ্জে যাওয়ার মতো টাকা পয়সা আছে, কিন্তু আপনি হেলায় খেলায় অবহেলায় যাইতেছি এবার না আরেকবার, ফুলারা বিয়া দিয়ে লই, মায়েরা বিয়া দিয়ে লই, বাড়িটা বানাই লই ঠিক মতো, এই ব্যবসাটা করে লই, ওই ব্যবসাটা করে লই, এমন হয় না অনেক সময়? হ্যাঁ, বাড়ি একটু বড় হয়ে লই, দাড়িটা লাহন নে, এখন দাড়ি রাখছি না, হজ কেমনি করি, এই বিভিন্ন ধরনের অবহেলা করে হজটা করা হয় নাই। এমন অবহেলা আছে না নাই মানুষের? এক নম্বর অবহেলা এই বৈশিকের হজ, আর একটু বুড়ো হয়ে লই, বয়স আর একটু বাড়ক, বুড়ো হয়ে যখন পুজো হয়ে যাবো গা, ছয়জনে মিলে ধাক্কায় আমার হজ নিব, তখন আমি যাবো। জোয়ান কালে কেউ হজ করে না, অথচ জোয়ান কালে হজ করার মতো অর্থ সম্পদ টাকা পয়সা তার আছে, সে হজে যায় নাই। আল্লাহ রসুল বলছেন আল হাজ্জু আল আজ্জু, হজ এমন একটা ইবাদত যে ইবাদতটা অনেক কঠিন। কঠিন কাজ করতে হলে শরীরের শক্তি দরকার আছে না নাই? তো বুড়া মানুষ এই কাজটা করতে পারবো? এই দূর থেকে পাথর এমনি ইশারা দিয়ে চলে আসবি, 100 দূর থেকে হজরা আসোয়াচ্ছে চুপা দিতে পারবে না, 100 দূর দেখালি ইশারে যে আয়সা করতে হইব। আর জন থাকলে সব ঠেলা সামনে যায় চুমা একটা জায়গা 10টা দিয়ে তারপর আসতে পারবে, ঠিক কিনা? যৌবনকালীন যে ইবাদত, সব ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে যৌবনকালীন ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয়। হজ্জের প্রত্যেকটা বিধান, যে ব্যক্তির সামর্থ্য আছে, শক্তি আছে, শরীরে শক্তি আছে, ওই বিধানগুলো সে যেভাবে আদায় করতে পারবে, একজন বৃদ্ধ লোক, বয়স্ক লোক ওই ইবাদত সেভাবে আদায় করতে পারবে না। তো হজ পালন করার জন্য বিবাহ করা শর্ত নয়। বিবাহ করার আগে যদি সে হজ করার মতো এবিলিটি তার থাকে, বিয়ে করছে না, ফুলার বিয়ে দিবেন আর মাইয়ার বিয়ে দিবেন, নিজের বিয়ে করে তো মানে শর্ত না হজ করার জন্য। এমন আছে না অনেক মানুষ, বিয়ে করার আগে সে অনেক অর্থ সম্পদের মালিক, সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, হজ করার মতো টাকা পয়সা আছে, আরে ভ্রমণ করার জন্য বছরে কয়েকবার নিউজিল্যান্ড চলে যায়, সুইজারল্যান্ড চলে যায়, এমন আছে না? বিয়ের আগে চলে যায়, বিয়ের আগে কখন হজ করার মতো সে সুযোগ পায় না, বিয়ে শাদী করে নি। অথচ এটা তার উপরে কি ফরজ। এই ফরজ ইবাদত না করে যে ব্যক্তি কবরে যাবে, সামর্থ্য ছিল কিন্তু ফরজ ইবাদতটা করতে পারলো না, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? একটা সময় গেছে হজ আদায় করলে অল্প টাকা লাগতো, 1,50,000 টাকা হলে চলতো। কথার কথা 2 লাখ টাকা হইলে মনে করেন আজ থেকে কয়েক বছর আগে হজ করার মতো কি ছিল, সম্ভাবনা ছিল। ওই সময় অনেকের কাছে এমন অর্থ সম্পদ ছিল যে এই টাকা খরচ করে হজ্জে যেতে পারত, কিন্তু অবহেলায় যে হজটা করে নাই, না করতে করতে মাঝখানে দাম হয়ে গেছে 7 লাখ 8 লাখ। এবার যেমন এর পরের বছর যাবো, দেখা গেছে এর পরের বছর দাম কত হয়ে গেছে, 7 লাখ হয়ে গেছে, 8 লাখ হয়ে গেছে। এখন তো বেচার কাছে 7 লাখ টাকা নাই, 8 লাখ টাকা নাই, সে কেমনে যাইব হজ্জে? তখন তার একটা তার উসিলা থাকে, এত দাম দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে আরো আগে কি দিয়ে দিছিল, সামর্থ্য করে দিছিল, সে তখন যায় নাই, ওই তখনই তার উপর হজ ফরজ হয়ে গেছে। এখন দাম বেড়ে গেলেও, মূল্য বেড়ে গেলেও তার উপর ফরজই রয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত তার উপর ফরজ থাকবে। এই ফরজ আদায় না করে যদি মারা যায়, তাহলে ফরজ হজ ইবাদত পালন না করার কারণে আল্লাহ তাআলার কাছে তার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তির অর্থ সম্পদ আছে, সামর্থ্য আছে এবং হজ্জে যাওয়ার মতো রাস্তার মধ্যে কোনো সমস্যা নাই, রাস্তা নিরাপদ, রাস্তা কি নিরাপদ, শারীরিকভাবেও সুস্থ, অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী, যে ব্যক্তির এমন অবস্থা দিয়েছেন কে? টাকা পয়সা দিয়েছে কে? এই রাস্তা নিরাপদ করছে কে? আল্লাহ। তার শারীরিক সুস্থি, সক্ষমতা, শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। নবীজি বলছেন, এই নিয়ামতগুলো দেওয়ার পরেও যে ব্যক্তি তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ, হজ্জে যাওয়ার মতো এই যে এবিলিটি, সামর্থ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া,
ওই ব্যক্তি যদি হজ না করে তাহলে তার ইহুদিয়ে মরা আর খ্রিস্টানিয়া মরা একই কথা। কার ব্যাপারে বলছেন? মুসলমানের ব্যাপারে বলছেন। কোন মুসলমানকে যদি আল্লাহ তাআলা এই সামর্থ্যগুলো দেন, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং শারীরিক সুস্থতা, রাস্তাঘাটের নিরাপত্তা, এই ব্যবস্থা করে দেওয়ার পরেও যে ব্যক্তি হজ আদায় করলো না, আল্লাহ রাসূল আক্ষেপ করে তার ব্যাপারে বলছেন, এর ইহুদিয়া মরক, খ্রিস্টানিয়া মরক, আমার রাসূলের এগুলো দেখার কোনো দরকার নাই। কত বড় অভিশাপ, কত বড় লানত একটা কথা। তা আমরা মুসলমান হিসেবে এই যে ফরজ ইবাদত হজ, আমরা অবহেলিত একটা ইবাদতের নাম, অবহেলিত একটা ইবাদত, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা অনেকে হজ করতেছি না। অথচ হজ করতে গেলে যে টাকা পয়সা খরচ করা দরকার, এর চেয়ে দ্বিগুণ টাকা পয়সা আমরা এদিক সেদিক খরচ করতেছি কিনা? দ্বিগুণ টাকা পয়সা খরচ করতেছি। অনেকে আবার বলে হজ এখন করলে চুরি বাটপারি করন যেত না, মিথ্যা কথা বলন যাইব না। কাজে এমন সময় যাবো যখন থেকে আর মিথ্যা কথা বলবো না, হজ করে একদম এমন হাজি সাবমু, মসজিদের কোন আর ছাড়তাম না, তসদুলিয়া মসজিদে করে থাকবো, একদম পাক্কা মুসলমান হয়ে যাবো। এমন ইচ্ছা অনেকের আছে না নাই? অনেক ব্যবসায়ীদের এমন ইচ্ছা আছে, অনেক চাকরিজীবীদের এমন ইচ্ছা আছে, সে এমন একটা সময় চাইতেছে যে সময়টা আসলে সে আর মিথ্যা বলবে না। তার মানে এখন সে বলতেছে, তার মিথ্যা চলমান আছে, তার কথা অনুযায়ী তার এমন একটা ইচ্ছা যে সময়টা আসলে সে দাঁড়িয়ে রাখবে, এর আগে সে দাঁড়িয়ে রাখবে না। বলেন তো ওই সময়টা তার কখন আসবে, ওই সময়টা সে পাবে এমন কোন নিশ্চয়তা তার আছে? এক মিনিটেরই তো ভরসা নাই কখন সে মারা যাবে। এখন যার উপরে হজ ফরজ, এই তো এখন তো হজ্জের মাস চলতেছে, জিলহজ্জের 8 তারিখ থেকে হজ্জের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। এখনো যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তাদের 3টা কাজ অবশ্যই করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ অবশ্যই করতে হবে। 1 নাম্বার কাজ, যদি সামর্থ্য থাকে হজ করার মতো, টাকা পয়সা যাওয়ার মতো যে এবিলিটি এগুলো যদি থাকে, তার 1 নাম্বার কাজ যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো প্রসেসে হোক হজ্জে যাওয়ার মতো চেষ্টা করতে হবে যে এই বছরে আমি হজ পালন করব। 1 নাম্বার কাজ, 1 নাম্বার কাজ ওইটা। 2 নাম্বার কাজ, কোনো কারণে, ভিসার কারণে, পাসপোর্টের কারণে, যে কোনো কারণে যদি সে যেতে না পারে, আগামী বছর কিভাবে যাওয়া যায় এরকম একটা আন্তরিক ইচ্ছা নিয়ে কাজ চলমান রাখতে হবে যে আগামী বছর আমাকে হজ পালন করতেই হবে। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক চাইতে হবে আর শারীরিক সুস্থতা চাইতে হবে। আল্লাহ, এই বছর আমি যাইতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আগামী বছর যেন যেতে পারি, প্রয়োজনীয় পদক্ষেপটাকে এখন থেকে নিতে হবে। কয় নাম্বার কাজ হইল? 2 নাম্বার। 3 নাম্বার কাজ, শেষ স্টেপ যেটা, সেটা হলো এই, আপনি হেলায় খেলায় অবহেলায় এই ফরজ ইবাদত করতে পারেন নাই, অথচ কোটি টাকার মালিক আপনি। আগামী বছর যাবেন, আগামী বছর তো আপনার যাওয়ার মতো শারীরিক সুস্থতা নাও থাকতে পারে, অথবা আগামী বছর যাইবেন, এর আগে যে টাকা পয়সা আছে এগুলো শেষও হয়ে যাইতে পারে, ব্যবসায়িক কাজে শেষ হইতে পারে, অথবা কাউরে দিয়া দিচ্ছেন, আপনার কাছে কোনো টাকা নাই, আপনি যাইবেন কেমনে? কিন্তু আপনার অর্থ সম্পদ আছে, আপনার সন্তানাদি আছে, আপনাকে অবশ্যই আপনার সন্তানকে ওসিয়ত করে যেতে হবে যে বাবা রে, আমি তো চাইছিলাম হজ করার জন্য, বিভিন্ন সাংসারিক ঝামেলার কারণে তোদেরকে মানুষ করতে যায়া টাকা পয়সা খরচ করছি, তোদের শিক্ষিত করতে যায়া আমার সব কিছু শেষ করছি, টাকা পয়সা জমানো অর্থ পয়সা সব শেষ করছি, আমি হজ করতে পারি নাই, মনে বড় আশা হজ করার, সময় আমার নাই, এই বছর যেতে পারলাম না, আগামী বছর যাওয়ার আমি একান্ত আন্তরিক ইচ্ছা করেছি। বাবারে, এর আগে যদি আমি মারা যাই, আমার পক্ষ থেকে তোরা বুঝলি হজটা করিস, এমন একটা ওসিয়ত তার উত্তরাধিকার যারা আছে তার সন্তানদেরকে এই ওসিয়তটা করে যাওয়া তার উপর ওয়াজিব। কথা বুঝতে পারছেন? এবার খেয়াল করেন, এই ওসিয়ত করা সন্তানের উপরে, সন্তানদেরকে এমন ওসিয়ত করা প্রত্যেক বাবার উপরে কি বলেন? ওয়াজিব। কেন ওয়াজিব? ওই যে তার উপরে হজটা ফরজ হয়ে গেছে, হজ ফরজ না হইলে কিন্তু এটা ছিল না। তার এই ফরজ বিধানটা
পালন করার জন্য সন্তানদেরকে সে কি করবে? ওসিয়ত করে যাবে। এখন দেখেন, আপনার সম্পদ, আপনার কোটি টাকার সম্পদ, ইচ্ছা করলে আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন। ইচ্ছা করলে আপনি মুহূর্তের মধ্যে হজ্জে চলে যেতে পারতেন। ইচ্ছা করলে আপনি এই সম্পদ দিয়ে আপনার মন মতো যে কোনো কাজ করতে পারতেন। কিন্তু আপনি এখন এমন অসহায় হয়ে গেছেন, সন্তানকে আপনাকে এমন ভাবে বলতে হচ্ছে, আমার মৃত্যুর পরে আমার পক্ষ থেকে তুমি নিজে আমার হজটা করে নিবে, আমার পক্ষ থেকে হজ করায় নিবে। এখন দেখেন, ওসিয়ত তো করে গেলেন, ওসিয়ত তো করে গেলেন, এই সময়ের আগে আপনি মারা গেছেন। এই সময়ের আগে ব্যক্তি কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? মারা গেছে। কিন্তু তার উপর হজ কি ছিল? ফরজ ছিল, আদায় করতে পারে নাই, সন্তানকে ওসিয়ত করা হয়েছে। এখন এই লোকটা যে মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে তার সম্পত্তি এখন তার আর নাই, আছে? সব নাই। ওসিয়ত করার কারণে কিছু আছে। ওসিয়ত করার কারণে যে লোকটা কোটি টাকার সম্পদ রেখে গেছে, ওই লোকের ওই কোটি টাকার সম্পদ পুরোটা তার এখন আর নাই। 3 ভাগের 1 ভাগ তার, আর বাকিগুলো তার উত্তরাধিকার যারা আছে তাদের। এটা তখন তার হয়েছে যখন সে ওসিয়ত করছে। ওসিয়ত না করলে অথবা বাবা ঋণগ্রস্ত না হলে সেটাও তার ছিল না, ওই পুরাটাই তার উত্তরাধিকারীদের চলে যাইত। তার যে সন্তান আছে তারা ওই পুরাটার মালিক হয়ে গেছে। যেহেতু সে ওসিয়ত করছে যে আমি মারা গেলে আমার পক্ষ থেকে হজ করে নিবে, এখন সন্তানরা দেখবে বাবা যে সম্পদগুলো রেখে গেছে এই সম্পদ দিয়া ভাগ করবে। যদি সন্তানরা ভালো হয়, সুসন্তান হয়, তাহলে ওই সন্তানরা চিন্তা করবে আমাদের বাবা আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য, আমাদের সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা লাইফ জীবন দেওয়ার জন্য আমাদেরকে সুশিক্ষিত করছেন, আমাদেরকে প্রতিষ্ঠিত করছেন, সামাজিকভাবে মর্যাদা দেওয়ার মতো একটা পর্যায়ে নিয়ে আসছেন। বাবা তার নিজের জন্য অনেক কিছু করতে পারেন নাই, যেমনটা হজ করতে পারেন নাই। বাবার খুব ইচ্ছা ছিল হজ করার, কিন্তু বাবা তো করতে পারলো না। সুসন্তান হলে বাবার পক্ষ থেকে তারা এই হজ আদায় করে নিবে। কথা ঠিক কিনা বলেন? যদি সুসন্তান হয়, বাবার এই সম্পত্তি কোটি কোটি টাকার সম্পদ থেকে কিছু সম্পদ বিক্রি করে হলেও বাবার এই হজটা তারা আদায় করে নেবে। কিন্তু তাদের উপরে বাবা যে সম্পদ পাবে, যে সম্পদগুলো রেখে গেছে, ওই সম্পদের 3 ভাগের 1 ভাগ বিক্রি করে যদি দেখে বাবা হজ পালন করার মতো টাকা পয়সা ওইখানে আছে, তখন তার উপরে ওয়াজিব। দেখা গেছে বাবার ভাগে যে সম্পদটা আছে, এই সম্পদ বিক্রি করে হজ করার মতো টাকা পয়সা নাই, হজ করতে লাগে মনে করেন 5 লাখ, বাবার সম্পদ নির্দিষ্ট সম্পদ বিক্রি করে পাইছে মাত্র 2 লাখ বা 3 লাখ, আরো 2 লাখের বাকি। 3 লাখ টাকা যদি সম্পদ বিক্রি করে পায়, আর কয় লাখ বাকি আছে? কত হয় না? কয় লাখ? আরো 2 লাখ বাকি আছে। এখন অনেক কোন ছেলে যদি বলে আমার ভাগ থেকে আমি আর টাকা দিব না, আমার ভাগ থেকে আর কোনো টাকা দিব না, এটা তার অধিকার আছে, সে না দেওয়ার অধিকার আছে, কারণ এটার বাবার না। কিন্তু সুসন্তান হলে দিবে আর কি, সুসন্তান হলে দিবে, কিন্তু তাদের উপর আবশ্যক না। বাবা মারা যাওয়ার পরে তার পরিত্যক্ত সম্পত্তিতে তার ওসিয়তকৃত জায়গা, মনে করেন যে জায়গাটা আছে ওই জায়গার 3 ভাগের 1 ভাগের মালিক হলো বাবা, আর 3 ভাগ তার সন্তানদের, উত্তরাধিকার যারা আছে তাদের। তা আপনি এত ঝামেলায় কেন যাইবেন? জীবদ্দশায় থাকতে আপনার সামর্থ্য থাকলে আপনি হজটা করে ফেলেন না। অনেকেই তো করতে চাইবে না, এই সম্পদ বিক্রি করে করতে চাইবে না। মসজিদের সম্পদ পর্যন্ত নিয়ে যেতেছে গা, বাপ দাদা মসজিদের নামে সম্পদ দিয়ে গেছে সওয়াবের আশায়, দিছে কি দিছে না? এখন কোনো কারণে দলিল দিতে পারে নাই, কিন্তু এরা তো এই সময় দলিলের তো চিন্তা করছে না, মসজিদে দিয়ে দিছি, কে দলিল আবার? জবান, এক জবান, এটাই ইমান, জবানের নাম ইমান। আগের যুগের মানুষের কথা ছিল এরকম, কথা ঠিক কিনা বলেন? আর ওয়াকফ করার জন্য দলিল করে দেওয়া শর্ত না শরীয়ত মতে। জবান দিয়া বলছে ওই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম, বাস শরীয়ত মতে ওই জায়গা মসজিদের, শরীয়ত মতে ওই জায়গা মাদ্রাসা, শরীয়ত মতে ওই জায়গা যার জন্য ওয়াকফ করছে তার হয়ে গেছে। এখন যে ব্যক্তি ওয়াকফ করছে, সম্ভব হলে তার কাছ থেকে দলিলটা নিয়ে নেওয়া, সামাজিক বা রাষ্ট্রীয় আইনে ওইটা নিয়ে নেওয়া। যদি কোনো কারণে নিতে না পারে, উত্তরাধিকার যারা আছে তারা নিজে ওই
দলিলটা কি করবে? দিয়ে দিবে। এখন মানুষের ভিতরে দুনিয়া এমন ভাবে ঢুকছে, বাপ দাদা আখিরাতে শান্তির আশায় মসজিদ মাদ্রাসা কবরস্থানের নামে জায়গা দিছে, সে ওই জায়গা পর্যন্ত নিয়ে নেওয়ার কত ফুন্ডিজা আছে। কি বলেন, এমন সালাক লোক আছে না নাই? তা আপনি কেন এত ঝামেলা চাইবেন? আপনার সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনার টাকা দিয়া আপনার সম্পদ দিয়া আপনার উপরে ফরজ ইবাদত হজটার কাজে করে ফেলেন। কি বলেন, কথা ঠিক কিনা? আপনি এত ঝামেলা চাইবেন কেন? যদি করতে পারেন, হজ্জের মধ্যে একটা বিধান আল্লাহ তাআলা আপনার দ্বারা যে কবুল করছে, আপনার দ্বারা যে হজ্জের মতো বিধানটা আপনি পালন করতে পারছেন, যদি সঠিকভাবে পালন করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন কারাজা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে পৃথিবীতে আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। যাদের উপর হজ ফরজ, হিসাব করে দেখেন হুজুর যেভাবে বলছে হজ ফরজ কিনা, টাকা পয়সা এমন আসে কিনা। যদি হয়ে থাকে অতি দ্রুত হজটা সেরে ফেলবেন, ফরজ ইবাদত আপনার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, নবী পাকের রওজা জিয়ারত করতে পারবেন, সেখানে গেলে দিলটা এমনি ঠান্ডা হয়ে যাবে। নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য সাফাত করা আমার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। মক্কায় যাবেন, মদিনায় যাবেন, নবীর সাথে সাক্ষাৎ হবে, সালাম দিবেন, সেখানে গিয়ে জিয়ারত করবেন নবীর রওজা মুবারক, গিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে সালামটা দেওয়া দরকার ওইখানে, আমরা ওইটা দিই মাইকে, এখান থেকে মাইকে দিই, কিন্তু এই সালাম দিতে হয় কোথায়? নবীর রওজা মুবারকে দাঁড়ায় এই সালাম দিতে হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম দিতে হয় নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায়। নবীজি বলেন কেউ যদি আমার রওজা মুবারকের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি রাসূল নিজে তার সেই তার সালামগুলো শুনি এবং সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। দূর থেকে কেউ দুরূদ পড়লে, সালাম পাঠ করলে, দুরূদ সালাতু সালাম পেশ করলে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের এই সালাতু সালাম গুলো আমার কাছে আল্লাহ তাআলা পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। তো যাদের সামর্থ্য আছে আমরা হজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান